দিদি এক কাম করি, ডাকি আমি। কে কোথায় আসোস? কে কোথায় আসোস? শোন শোন শোন, ওখানে আয়। মা, মা অজ্ঞান হয়ে গেছে। মা জল নিয়ে আয় তাড়াতাড়ি। মা 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 চোখ খুলুন, মা চোখ খুলুন। ওই দুটি আসলে আসলে শোকে এত জর্জরিত হয়ে আছেন, তাই শরীর আর তাল রাখতে পারছে না। আমাকে জলপট্টি করার জন্য একটা কাপড় এনে দাও। যা 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 তাড়াতাড়ি যা। কিন্তু দিদি শিগগিরই কবরেজ মশাইকে খবর পাঠাও। আমি দিতেছি, আমি দিতেছি। তুই খারা, তুই থাক এখানে, আমি যাইতেছি। ও মা, ও মা, মা একটু একটু জল খান। মা 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 উঠুন, একটু জল খান। আমার কান তো কোথায়? আমার কান তো কোথায়? আমার কান তো কোথায়? আমার কান তো কি অবস্থা করে গেছেন দেখছেন মহারাজ। আজ আপনি নেই বলে কতগুলো মানুষের হিতাহিত জ্ঞান নেই, চোখের জল শুকাচ্ছে না কারণ। কেন চলে গেলেন? কেন আপনি আমাকে একা ফেলে চলে গেলেন? কেন? দাদা এভাবে মৌন থাকলে তো চলে না। এমত অবস্থায় সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আপনি পথ দেখান। আমি তো সব ছেড়ে চলে গেছিলাম রঘু, হস্তান্তর করেছিলাম সব দায়িত্ব। এভাবে যে আমাকে ফিরে আসতে হবে এই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে আমি সত্যি ভাবিনি। কিন্তু তবু মহারাজ, সমগ্র নাটোর আপনার থেকে জানতে চাই কি হতে চলেছে আগামী দিনে। না দয়ারাম, আমায় আমায় তোমরা ছেড়ে দাও। রঘু, তোমায় অনুরোধ করছি আমি, আমার মন ভেঙে গেছে। তোমরা যা করার তাই করো, যা সিদ্ধান্ত নেওয়া নাও, ভেবে নাও আমার সবেতেই সায় আছে। যে ছেলেকে আমি সবকিছু সঁপে গেছিলাম, এরকম ভাবে অসময়ে আমি অনুভব করতে পারছি দাদা। তাকে আমি নিজে এই রাজসভায় মহারাজের শপথ করিয়েছিলাম। সব দিক শূন্য, এক লহমায় যেন সমস্ত কিছু বদলে গেল। তদুপরি পাটরানীর শারীরিক অবস্থা ভালো নয়। এক বড় অস্থির সময়, গোলমেলের সময়। মানছি বড়ই দুঃসময়, কিন্তু নাটোরের ভবিষ্যতের কথা ভাবতে গেলে এই মুহূর্তে এই সিংহাসনে কে বসবে সেই বিষয়ে আলোচনা করা অতি আবশ্যক। কে চালনা করবে এই রাজ্যপাট? দেওয়ান মশাই,
মাফ করবেন, বিশেষ প্রয়োজনে আমাকে সভা ছাড়তে হচ্ছে। আপনারা সভা চালিয়ে যান, আমি আসছি। আমি আর নিতে পারছি না ইন্দু, আর নিতে পারছি না। আর কত নেব? মেয়েটাকে কষ্ট করে নিয়ে এলুম, এই দিন দেখবো আমি। বাচ্চা, সেই থেকে বসে তুমি আমার খেয়াল রাখছিলে। আর নিজের দিকে যে এক ফোঁটা খেয়াল রাখছো না। আমার দু বেটা তো চলে গেছে। তোমরা দুজন আমায় ছেড়ে যেও নে, আমায় ছেড়ে যেও নে। আমি বাঁচতে পারবো না আর আমার দুজন। আমি তো তোমার মার মতো। তুমি আমায় কথা দাও যে তুমি তোমার খেয়াল রাখবে। হ্যাঁ, খেয়াল রাখবে। কথা দাও। মা, আপনি শান্ত হন, একটু জল। বৌঠান শুনছেন? ও সত্য ঠাউরপো আইছে। তুই যা, তোরই ডাকতেছে। আমি আসি, তুই যা, আমি আসি। চিন্তা করিস না, আমি আসি, যা। হিন্দু বউ, কোন আমার দুই বেটার বইয়ের কপালে চোখ শাসুক ঈশ্বর কেন লেখেনে বলবে? আর মা জননী, কপালে যা লেখা থাকে, হ্যাঁ রে, আর কেডায় খন্ডাইব কোন? কপাল। বৌঠান, পাইক আপনাকে কিছু বলতে চাই, আসুন। প্রণাম রাজন। কি এনেছো দেখাও রাজনীকে। বৌঠান, এ কি ধূত্র পাতা? হ্যাঁ বৌঠান। এতে তো ভয়ানক বিষ থাকে, একেবারে ঘোর লাগিয়ে দেয়। কোত্থেকে পেয়েছো তুমি এই পাতা? আগে এই পাতাখানা আমি কুমার দেবী প্রসাদের তাঁবুর সামনে থেকে পেয়েছি। যুদ্ধের দিন সকালবেলা প্রসাদ দাদা কান্ত দাদার ঘরে কোন এক ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিল। আমি নিজের চোখে দেখেছিলাম বউটা। কান্ত দাদার পা টলে যাচ্ছে, মনে হচ্ছিল চোখে ধাঁধা লেগে গেছে। পুরো ব্যাপারখানা আর একটু বিশদে বলতে পারবে? আমি যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেতে গিয়ে হঠাৎ দেখি সামনে পুরা পাতা একখানা পড়ে আছে। দেবী প্রসাদের তাঁবুর সামনেই পড়েছিল। আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা একটা বিষাক্ত পাতা। তখনই আমার সন্দেহ হয়। পাইকে জিনিসখানা আমার কাছে নিয়ে এসেছিল আর আমি আপনার কাছে। রাজরাজেশ্বরী।